একটা টার্ম আছে ডিপ এন্ডোস্কোপি, এই ব্যাপারটা নিয়ে যদি একটু। ডিপ এন্ডোস্কোপি অর্থাৎ আপার জিআইতে যেটুকু অংশ দেখা যায়, যে সেকেন্ড পার্ট অফ ডুওডেনাম বা ডুওডেনামের মাঝামাঝি অংশ, তার বিয়ন্ড D2 অর্থাৎ তার সামনে যে পোর্শনগুলি আছে ক্ষুদ্রান্ত্রের, সেই অংশগুলি দেখতে গেলে আমরা যে পদ্ধতি ইউজ করি তাকে ডিপ এন্ডোস্কোপি বলে। ডিপ এন্ডোস্কোপি অর্থাৎ ডিপ এন্ডোস্কোপির ক্ষেত্রে যে এন্ডোস্কোপ আমরা ইউজ করি সেটি নর্মাল আপার জিআই এন্ডোস্কোপের থেকে বেশ খানিকটি লম্বা হয়। সেক্ষেত্রে আমরা অনেক সময় পিডিয়াট্রিক কোলোনোস্কোপ ইউজ করতে পারি, অথবা অনেক সময় অ্যাডাল্ট কোলোনোস্কোপ দিয়েও আমরা কিন্তু ডিপ এন্ডোস্কোপি করতে পারি, যেখানে আমরা ডুওডেনাম, জেজুনাম এবং প্রায় প্রক্সিমাল আইলিয়াম অর্থাৎ ক্ষুদ্রান্ত্রের মাঝামাঝি এবং প্রায় শেষের অংশের কাছাকাছি আমরা পৌঁছে যেতে পারি, যেটাকে অনেক ডিপ এরিয়া আমরা দেখতে পারি। এন্ডোস্কোপির মতোই, হ্যাঁ, এক্ষেত্রেও এন্ডোস্কোপির মতোই করা হয়, কিন্তু আমরা অনেক দূর অব্দি পৌঁছে দেবো। তো সেই জন্য এই পরীক্ষাটির নাম ডিপ এন্ডোস্কোপি। অনেক সময় দেখা যায় যে 30% ক্ষেত্রে, যেখানে আমরা আপার জিআই সোর্স ভাবছি